হ্যালো বন্ধুরা, ওয়েলকাম দিস মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, এটা কোনো ফানি ভিডিও হচ্ছে না, এটা হচ্ছে একটা ব্লগ, সুন্দরবন ব্লগ। আমি সুন্দরবনে ঘুরতে এসেছি। এখন আমি আছি নদীর পাড়ের দিকে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে একটা ঝিল, ঝিল টাইপের নয়, ঝিল নয়, ফিশারি। আর এখন জোয়ার ভাটা, তাই নদীর জল এখন দেখা যাচ্ছে না। এই বনের ওই পারে নদীর জল দেখা যাবে, তো নদীর জল দেখার চেষ্টা করব, নদীর পুরোপুরি নদীতে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। বলছি না যে তোমাদের ভালো লাগবে, কিন্তু হয়তো ভালো লাগতে পারে। তো তোমরা পুরোটা দেখো, যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো গাইস, এইটা হচ্ছে একটা ফিশারি, আর দেখো আমাদের বিজেপির পতাকা সব জায়গায় একদম। আর গাইস দেখো, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য যাকে বলে, ম্যানগ্রোভ অরণ্য জাতীয় গাছ এইগুলো। আমি এখন যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি গাইস তো তোমরা দেখতে পাবে। তো গাইস, আমরা বক্স টক্স নিয়ে এসেছি, আমি আর একটা দাদা। তো দেখা যাক গাইস, দেখতে পাই কি। গাইস এইগুলো হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ, এইটা একটা জিনিস গাইস। এটা কি তোমরা কমেন্টে বলবে, এতে কি তৈরি হয় আর কি, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমি তো জানি, কিন্তু তোমাদের উপর এইটা ছেড়ে দিচ্ছি, যাতে তোমরা জানতে পারো, তোমরা আমাকে বলতে পারো। খুব জোরে জোরে হাওয়া বইছে, বাতাস যাকে বলে। এইগুলো হচ্ছে বন্ধুরা খাঁড়ি যাকে বলে, এইগুলো হচ্ছে খাঁড়ি। তো বন্ধুরা, একটু ওই পারের দিকে যাওয়া যাক। যদি নদী, বন্ধুরা একটু ওই পারের দিকে যাচ্ছি, জেটি ঘাটার দিকে যাচ্ছি। যদি জেটি ঘাটে গেলে একটু সুবিধা হয় গাইস। জেটি ঘাটে চলে এসছি, ওই দেখো সেই দূরে নদীর জল দেখা যাচ্ছে গাইস, অনেক দূরে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত আমি নেমেও গেছি। এবার গাইস দেখা যাক পৌঁছতে পারি কিনা, কারণ পাঁক টাইপের মাটি, কাদা মাটি, প্রচণ্ড আটকে রাখে পা। দেখতে পাচ্ছ গাইস, ওখানে মাছ ধরছে। তো গাইস যাওয়ার চেষ্টা করছি, হয়তো যেতে পারবো, হয়তো নয়, চলে হয়তো গেছি আর একটু। তো গাইস, নদীর জল দেখার আগে তোমরা এখনো যারা ভিডিওটাকে লাইক করোনি, লাইকটা করে দাও আগে। আর চ্যানেলে এই রকম ধরনের ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কেমন ধরনের ব্লগ দেখতে চাও কমেন্ট করো। এই নৌকাটির ওই লাঙল। তো গাইস অনেকটা চলে আসার পরে ফিরে ক্যামেরা অন করেছি। গাইস দেখো কতটা চলে এসেছি, কত দূর থেকে। তো গাইস বন্ধুরা, প্রচণ্ড কষ্ট, হাতে ফোন, বক্স নিয়ে, ব্লুটুথ বক্স নিয়ে এতটা রাস্তা আবার। তো গাইস অনেকটা পথ আসার পরে দেখতে পাচ্ছ, একটু সিনেমাটিক লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। তো গাইস দেখো কি সুন্দর ভিউ, আকাশটা দেখো পুরো নীল নীল আকাশ, আকাশের সাথে নদীটা পুরো ম্যাচ খেয়ে গেছে। আর দেখো কতটা দূরে চলে এসেছি।
অনেকটাই প্রায় এসে গেছি। তো গাইস অনেকটা কষ্ট করার পরে গাইস দেখো যে শাঁখের মতো যেই পোকাগুলো থাকে না, মানে শাঁখ যে ছোট ছোট শামুকের মতো দেখতে হয়, ওই দেখলাম এখানে আরও আছে। আর গাইস প্রায় প্রায় নদীর ধারে চলে এসেছি, প্রায় অনেকটা বলা ভুল, একদম কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই নদীর জল হাতে করে তুললাম। গাইস এবার নদীর জল দেখি, টেস্ট করে দেখি এই নদীর জল। গাইস দেখো ভিউটা দেখো গাইস, মাখন ভিউ। তো গাইস দেখি নদীর জল একটু টেস্ট করে দেখলাম, কিন্তু গাইস প্রচুর মানে নোনতা নোনতা ভাব ছিল। নোনতা নোনতা ভাব না গাইস, অনেকটাই নোনতা ছিল। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি। কেউ এইটা এআই বলে মনে করবে না, কারণ এখন এআইয়ের যুগ ঠিকই, কিন্তু আমি সত্যি সত্যি এসেছি দেখো। আর বন্ধুরা একটা কথা, এখানে এই নদীটার ওই পার থেকে নাকি বাঘ সাঁতর কেটে এই পারে চলে আসে। অনেক সময়ই এসেছে, আর হয়তো আসতেও পারে। রিসেন্ট 6-7 মাস আগে নাকি এখানে একটা বাঘ ওই পার দিয়ে সাঁতর কেটে এই পারে চলে আসে। তারপরে ফরেস্ট অফিসাররা এদের ধরে ভালো করে ওরা নিয়ে চলে গেছিলো। তো বন্ধুরা এইগুলো কেউ মানে তো বন্ধুরা তোমরা এইটাকে কেউ মজার ভাবে নেবে না, এইটা সিরিয়াস, মানে সত্যি সত্যিই এসেছিল। আর বন্ধুরা ভিডিওটা তোমরা এই পর্যন্ত যদি দেখে থাকো তাহলে লাইক একটা, আর একটা শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার এই ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর গাইস এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেকক্ষণ এসছি আর অনেকটা রাস্তা। তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বন্ধুরা এই দেখো, এইটা হলো বাঘ বসেছিল, বাঘের পিছনের ছাপ দেখো, এখানে বাঘ বসেছিল। আর এই দেখো বাঘের পায়ের ছাপ, পাঞ্জার ছাপ। তো বন্ধুরা এইগুলো সব মজার জন্য ছিল।